দৌলতদিয়া ফেরিঘাটের বাস দুর্ঘটনা, কুমিল্লায় বাস ট্রেনের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনা এবং সদরঘাটে লঞ্চে ওঠার সময় দুই লঞ্চের সংঘর্ষের যে দুর্ঘটনা, এই এত বড় বড় দুর্ঘটনাগুলো কেবলমাত্র দুর্ঘটনা অথবা একটি পরিবারের শোকাবহ পরিবার অথবা একটি শোকাবহ জাতি হিসাবে না ভেবে এই দুর্ঘটনাগুলোকে আমাদের বড় ধরনের মেসেজ হিসাবে নেওয়া উচিত। কারণ প্রতিটা সেক্টরে যে দুর্ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু অসাবধানতার কারণেই বেশি ঘটছে। আমরা এই বড় বড় দুর্ঘটনাগুলো দেখতে দেখতে জাতিগতভাবে অসুস্থ হয়ে যাচ্ছি। প্রতিদিন এই দুর্ঘটনাগুলো যখন আমরা দেখি ফেসবুকে বা নিউজে, তখন কিন্তু আমাদের অনেক আতঙ্কিত হয়ে যাচ্ছি আমরা। তবে এই দুর্ঘটনাগুলো থেকে বড় ধরনের মেসেজ কিন্তু আমাদের জন্য রয়েছে। কারণ এই যে ফেরিঘাটে বাসগুলো যখন ফেরিতে উঠে, ঠিক তখন কিন্তু বাস থেকে প্রতিটা যাত্রী নেমে যেতে পারতো এবং নেমে যাওয়া উচিত। যেহেতু আমাদের সিস্টেমে অনেক ধরনের কি বলে এটাকে, সিস্টেম লস আছে, অনেক ধরনের গাফিলতি আছে, আমাদের সিস্টেমে অনেক বড় বড় ভুল আছে। সো আমাদের নিজেদের সচেতন হতে হবে। আমার মনে হয় এই মুহূর্ত থেকে প্রতিটা ফেরিঘাটে প্রতিটা বাসের যাত্রীকে চিন্তা করা উচিত, যখন তারা ফেরি পারাপার করবে তখন বাস থেকে শিশু হোক বা মহিলা হোক বা বৃদ্ধ হোক, অল্প কিছুক্ষণের জন্য যদি নেমে ফেরিতে দাঁড়ানো যায় বা আশেপাশে দাঁড়িয়ে থাকা যায় বাসটা যখন ফেরিতে ওঠানামা করে সেই সময়টা। কারণ আমরা দেখি যে ফেরির চারপাশে কিন্তু আসলেই ব্যারিকেড। আমরা ছোটবেলায় যখন কোথাও যেতাম, আমাদের কুমিল্লাতেও যখন আসা যাওয়া করতাম, তখন ফেরি পারাপার হতে হতো। অনেক ছোট ছিলাম, একটা ফেরিতে পারাপার করা লাগতো, সেটা আমার মনে আছে। তখন থেকে আমার মনে একটা দাগ কাটতো যে এই ফেরিগুলোর চারপাশে ফাঁকা কেন। ভয় লাগতো যে এই ফেরিগুলো থেকে যদি বাসগুলো পড়ে যায়, তখন থেকে কিন্তু একটা আতঙ্ক কাজ করতো। তো আমাদের যেহেতু ফেরিগুলোতে এরকম কোনো সিস্টেম নাই, ব্যারিকেড নাই, সো আমাদের মনে হয় বাস থেকে নেমে ফেরিতে হেঁটে ওঠাই ভালো, এবং বাস আবার যখন ফেরি পার হয়ে উঠে যাবে রাস্তায়, তখন আমাদের ওঠা উচিত। এই হচ্ছে 1 নাম্বার। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যখন সিএনজি স্টেশনে সিএনজি নেই, তখন আমরা দেখা যায় গাড়ির ভিতরেই বেশিরভাগ যাত্রী বসে থাকি। তখন কিন্তু আমরা কিন্তু সিএনজি স্টেশনগুলোতে কিছুক্ষণ দাঁড়াতে পারি। সিএনজি নেওয়া শেষ হলে আমরা উঠে যেতে পারি। কারণ সিএনজি যখন নেওয়া হয়, গাড়িতে লোড করা হয়, তখন কিন্তু অনেক বিপজ্জনক একটা মুহূর্ত থাকে। কারণ গাড়ির কন্ডিশন কিন্তু তখন যাত্রীরা জানে না, সব যাত্রীরা জানে না। যারা বিশেষ করে ভাড়ার গাড়িতে যায় অথবা নিজস্ব গাড়িতে গেলেও অনেক সময় গাড়িতে কোনো ধরনের